না দেখা দেন স্যার ভালোই দেন। লাইট লাগবো না। না একশো একশো দেয়। দেখো এখানে ত্রিভুজ এবিসি বি কোণ 90 ডিগ্রি এবং tan এর সমান 3 বাই কত 4 4 আর দেওয়া আছে 4 sin x প্লাস y সমান √3 tan x মাইনাস y সমান কত 1 1 পরামর্শ আছে থিটা সমান 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটার মান নির্ণয় করো। তাহলে কোন নম্বর থিটার মান কত 60 ডিগ্রি, 60 থিটা সমান 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 4 sin স্কয়ার থিটার মান কত 60 60 মাইনাস cos স্কয়ার থিটার মান কত 60 এই 4 এর জায়গায় 4 হলে sin 60 ডিগ্রি মান কত √3 বাই 2 √3 বাই 2 স্কয়ার আছে জন্য স্কয়ার মাইনাস cos 60 ডিগ্রি মান কত 1 বাই 2 cos 60 ডিগ্রি মান 1 বাই 2 sin 30 আর cos 60 একই মান, ঠিক আছে। এই 4 ইনটু √3 স্কয়ার কত আসে 3 2 স্কয়ার কত আসে 4 ঠিক আছে মাইনাস 1 স্কয়ার কত 1 2 স্কয়ার কত 4 আমরা এটা কাটাকাটি দিলেও দিতে পারি অথবা সাইডের সাথে 3 গুণ দিই 3 4 কত 12 আর নিচে কত 6 মাইনাস 1 বাই কত 6 এই সাইডের সাইডের লসক কত 6 সাইড দিয়ে 4 এর মধ্যে কভার যায় একবার যায় 4 দিয়ে 4 এর মধ্যে একবার এক গুণই এই উপরে লবের সাথে প্রতিটা ভগ্নাংশের যোগবিয়োগ করার সময় লসাগুরে প্রত্যেকটা হর দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 4 এর 4 লসক কত 4 এই প্রথমটার হর কত 4 4 দিয়ে 4 এর মধ্যে যায় একবার ওই এক গুণই তার লবের সাথে 12 অক্ষর কত 12 এরপর এই মাইনাস 4 এরপর আবার এইটার হর কত 4 4 দিয়ে 4 এর মধ্যে করা যাবে একবার ওই এক গুণই একের সাথে এক অক্ষর কত 12 দিয়ে এক গাল থাকে কত 11 আর নিচে কত 4 11 বাই 4 ঠিক আছে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cosec a প্লাস cot a হোল স্কয়ার সমান 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। যেহেতু আমার এখানে এক নঙ্গের আলোকে কইছে, ঠিক আছে, তাহলে এটা আমি সমীকরণ দিয়ে প্রমাণ করলে হইবে না। এটা কিন্তু হিসাব করলে সমীকরণ দিয়ে প্রমাণ করলে এরকম একটা সমীকরণ বানানো যায় সূত্র দিয়ে, ওই খালি সূত্র দিয়া মান বসানো ছাড়া। কিন্তু যেহেতু উদ্দীপকের আলোকে বলছে এক নং উদ্দীপক আলোকে, তাহলে উদ্দীপকটা ব্যবহার করে আমার অঙ্কটা করতে হবে। তাহলে এক নং উদ্দীপকে কি দেওয়া আছে ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ আছে এবিসি যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এর বি কোণ 90 ডিগ্রি, সুতরাং এটা কি বি 90 ডিগ্রি বি দিতে হবে। আর tan এর সমান 3/4 tan এর সমান কি দেওয়া আছে 3/4 লিখলাম tan এর সাথে। আচ্ছা tan এর সাথে কি দেওয়া আছে a, তাহলে a কোণটা আমরা এই জায়গায় ধরবো। যদি এটা কোণ ধরি তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি। যদি এই জায়গায় ধরি তাহলে কি হবে তোমার এইটা লম্ব আর এটা কি ভূমি। তাহলে আমরা উল্টো পাতে যাব না, আমরা এই পাশে এই ধরলাম। তাহলে বাকি থেকে কত c দিলাম c। এখন tan সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি, কি জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হবে 3, এটা লম্ব এটা 3 আর ভূমি কত হবে 4। তাহলে বাকি থাকে কি আমার অতিভুজ। তাহলে আগে অতিভুজটা বের করি। তাহলে অতিভুজ সিএসসি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি জানি আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি কত হবে এবি এর মান কত 4 স্কয়ার প্লাস বিসিএসসি কি লম্ব 3 স্কয়ার 4 স্কয়ার কত 16 প্লাস 3 স্কয়ার না 16 না যোগ করলে কত 25 হইছে এসি স্কয়ারের মান। আমরা যদি স্কয়ার টাইপের আনি তাহলে কি যে রুট 25 এর রুট করলে কত পাই 5। তাহলে এই যে অতিভুজের মান 5। এবার আমরা লেফট হ্যান্ড সাইড চলে যাই cosec a প্লাস cot a হোল স্কয়ার, cosec a প্লাস cot a হোল স্কয়ার। আচ্ছা cosec সমান কি জানি আমরা cosec সমান কি ভূমি বাই অতিভুজ, cosec সমান অতিভুজ বাই লম্ব, cosec সমান কি অতিভুজ বাই লম্ব, ভূমি বাই লম্ব বাড়া হইছে cos, cos সমান ভূমি বাই না ভূমি বাই লম্ব হইছে কি cot, ভূমি বাই লম্ব হইছে cot, ঠিক আছে। তাহলে cosec সমান কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 5 লম্ব কত 3 5/3 প্লাস cot সমান কি cot সমান ভূমি বাই লম্ব, ভূমি কত 4 আর লম্ব কত 3 4 বাই কত 3। এবার ভিতর লসক করি 3 এর 3 লসক কত 3 3 দিয়ে 3 এর মধ্যে করা যায় একবার, এই 5 অক্ষে কত 5 প্লাস এই 3 দিয়ে 3 এর মধ্যে করা যায় একবার, 4 অক্ষে কত 4 5 আর 4 যোগ করলে কত 9 আর নিচে কত আছে 3 3 দিয়ে 9 এর ভাগ দিলে করা যায় 3 বার যায়, 3 এর স্কয়ার করলে এই 3 এর স্কয়ার করলে কত 9। আমার লেফট হ্যান্ড সাইড করা শেষ। এবার রাইট হ্যান্ড সাইড যাই 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। 1 প্লাস cos সমান কি জানি cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত 4 আর অতিভুজ কত 5 4/5 লিখছি আমরা। এর নিচে 1 মাইনাস এই জায়গায় cos ওই একই মান পাবে 4 বাই কত 5। এখন এইখানে আমরা একটা 1 ধরবো, এখানে একটা 1 ধরবো। 1 আর 5 এর লসক কত 5 এক দিয়ে 5 এর মধ্যে কভার যায়, এক দিয়ে 5 এর মধ্যে কভার যায় 5 বার। সেই 5 গুণে বি একের সাথে 5 এর কত 5 প্লাস 5 দিয়ে 5 এর মধ্যে কভার যায় একবার, এই 4 এর কত 4। আবার নিচে 1 আর 5 এর লসক কত 5 এক দিয়ে 5 এর মধ্যে কভার যায় 5 বার 5 এর কত 5 মাইনাস 5 দিয়ে 5 এর মধ্যে কভার যায় একবার, 4 এর 4।
5 আর 4 যোগ করলে উপরে কত 9, নয়। আর এই যে নিচে হর কত 5, 5 আর নিচের ভগ্নাংশ 5 থেকে 4 গেলে থাকে কত 1, এক। আর নিচে কত আছে 5, 5 তাহলে 9/5 আর ভাগ হইছে কত 1/5। 1/5 এইবার এই 9/5 টাকে আমরা এই লিখলাম 9/5, আর এই যে মূল ভাগ ভাগে কি দিছি গুণ, গুণ। গুণ দিলে কি হবে ভগ্নাংশ উল্টো হবে, তাহলে 5 যাবে উপরে আর 1 যাবে নিচে, এই 5 দিয়ে 5 এ কাটাকাটি, তাহলে থাকে কত 9, Nine। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড Right hand সাইড। 4 sin x plus y সমান কত √12, আর দেওয়া আছে 3 tan x minus y সমান কত 1। 1 আচ্ছা, তাহলে প্রথমে 4 sin x plus y সমান কত √12। 12 এই 12টারে যদি ভাঙাই আমরা এইভাবে কিন্তু লিখতে পারি 4 গুণ 3, রুটটা রুটের জায়গায় রইল, হ্যাঁ 4 গুণ 3 লিখতে পারি। এখন 4 একটা পূর্ণবর্গ, এই রুট করলে কত 2, আর 3 পূর্ণবর্গ না, না। 3 কেন কইতে পারো? 4 এর ভাঙাইলে আমরা 2 * 2 লিখতে পারি না? জি স্যার তাই যে সকল সংখ্যাকে এরকম দুটো একক সংখ্যায় গুণফল আকারে প্রকাশ করা যায় তারা পূর্ণবর্গ সংখ্যা। এখন এখানে তো রুট করি। থেকে বানান গেছে না, জোড় সংখ্যা না, তাইলে জোড় সংখ্যা তাহলে এই 9, এটা তো বিজোড় সংখ্যা, এটাও তো পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই 9 না, এই 9 রে ভাঙাই আমি 3 গুণ 2টা 3 লিখতে পারবো, একই সংখ্যা লিখতে পারি। এগুলোকে বলে পূর্ণবর্গ সংখ্যা, যাদের দুটো একক সংখ্যা গুণফল পাওয়া যায়। স্যার কিন্তু এই জায়গায় যে আমি 4 গুণ 3 আছে, 4 এর ভাঙাই আমি লিখতে পারি 2 2, কিন্তু 3 এর ভাঙাই তো আর 2 লেখা যায় না, তাই? তাহলে 4 এর রুট করলে কত পাই 2, আর 3 রুট রইবে। তাহলে আমরা এই যে √12 এটা সরাসরি কি লিখতে পারবো 2 √3। এইবারে আমরা যদি 4টা এই পাশে নিয়ে আসি, আছে গুণ এই পাশে গেলে কি হবে ভাগ। ভাগ, 2 দিয়ে 4 ভাগ দিলে কয়বার যায়? দুইবার যায়। তাহলে আমরা sin x plus y এর মান কি পেলাম √3/2। 3/2 এখন এই যে sin, এই যে √3/2 এটা sin কত ডিগ্রি ভ্যালু? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি sin x plus y সমান কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি এবার sin কাটা, তাহলে x plus y কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি। একটা সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে √3 tan x minus y সমান কত 1। 1 তাহলে tan x minus y সমান এই √3 টা যদি এই পাশে আনি তাহলে হয়ে যাবে ভাগ ভাগ 1/√3। এবার আমরা এই পাশে বের করব, এই পাশে tan আছে, তাহলে এইটা tan কত ডিগ্রির মান সেটা 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান। তাহলে tan x minus y সমান tan 30 ডিগ্রি। 30 ডিগ্রি এইবার এই tan আর এই tan বাদ দিই, তাহলে x minus y সমান কত হলো? 30 ডিগ্রি এই পাইছি একটা সমীকরণ, আর এই পাইছি আরেকটা সমীকরণ। যোগ করে। সমীকরণ দুটো যোগ করব, সমীকরণ 1 যোগ 2 করে পাই x plus y সমান কত 60, x minus y সমান কত 30। 30 যোগ করলে দেখো একটা y প্লাস একটা y মাইনাস বাদ, x আর x যোগ করলে কত 2x, 2x 60 এর সাথে 30 যোগ করলে কত 90 তাহলে 2x এর মান যদি 90 হয়, শুধু x সমান কত হইবে 2 এই পাশে হলে ভাগ, 2 দিয়ে 90 এর ভাগ দিলে কত আসে? 45 এইবারে সমীকরণ দুটো যদি আমরা বিয়োগ করি তাতে y বেরিয়ে, আর যদি এই x এর ভ্যালু একটা সমীকরণে বসাই দিই 1 বা 2, তাতেও আমার y এর মান বেরিয়ে আসবে। তাহলে আমরা এই x এর মান 1 নং এ বসাই, এই যে 1 নং সমীকরণে x এর মান কত পাইছি আমরা 45। 45 তাহলে x এর জায়গায় আমরা বসাইলাম 45 45 যোগ y সমান কত 60। 60 তাহলে y সমান এই 60 এর জায়গায় 60 রইলে 45 যদি এই পাশে আনি তাহলে কি Minus। 45, 60 থেকে 45 মাইনাস হলে কত থাকে? 15। তাহলে y এর মান কত? 15 সুতরাং x সমান 45 ডিগ্রি, y সমান কত? 15 ডিগ্রি। কোনো সমস্যা আছে? না, না, স্যার। ক্লিয়ার।